তো আমরা গণ ডেপুটেশন এটা 1972 সালে গ্র্যাচুইটি অ্যাক্ট পাস হয়েছে। সরকারি, আধা সরকারি, বেসরকারি সমস্ত ক্ষেত্রে গ্র্যাচুইটি পাওয়ার অধিকার সবার আছে, এমনকি আপনাদের সাংবাদিক আপনাদের গ্র্যাচুইটি পাওয়ার অধিকার আছে। এটা কারোর দান দক্ষিণ না, এটা আইন। এই নিয়ে সুপ্রিম কোর্ট একটা মামলা হয়, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দেয় অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পারদেরকে গ্র্যাচুইটি দিতে হবে। ভারতবর্ষে অনেক সরকার দিয়ে দিয়েছে, আমাদের রাজ্যের সরকারে কোনো টনক নড়ছে না এবং তারা গ্র্যাচুইটি দিচ্ছেন না। হাইকোর্টে আরেকটা মামলা করেছে কয়েকজন যে আমরা গ্র্যাচুইটি পাইনি। হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যেই ডেটে তারা মামলা করেছে সেই ডেট থেকে ইন্টারেস্ট সুদ সমেত তাদের টাকা যাতে দিয়ে দেওয়া হয়। তারপরে এখনো এই টাকা দেয়নি। আমরা বলছি গ্র্যাচুইটির টাকা দিতে হবে, এই দাবিতে যাবে, আজকে দরখাস্ত বাতিল করবে তারা যে আমাদের গ্র্যাচুইটির টাকা দাও। এই একটা দাবি। ছাঁটাই হয়েছে প্রচুর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তাদেরকে পুনর্বহাল করতে হবে। মজুরি ঘোষণা করেছে, বৃদ্ধি পায়নি, এই বর্ধিত মজুরি দিতে হবে। ভারতবর্ষ অন্য রাজ্যে যে হারে মজুরি পায় এ রাজ্যে যাতে মজুরি দেয়, এটাও দাবির মধ্যে দেখা হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে খাওয়া দেওয়া হয়, এটা অনেক অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তার নিজস্ব টাকা খরচ করে দিয়েছেন, এই টাকা দেবেন বলেছেন, এই টাকা কিন্তু দেননি। পুজোর সময় এক্সট্রা টাকা দেবেন বলেছেন, দেননি। কোভিডের সময় কাজ করিয়েছে, পয়সা দেননি। ঘোষণা করেছে, পয়সা দেননি। এবং এরা কর্মক্ষেত্রে মানসিক নির্যাতনের শিকার হচ্ছে, কাজ করার পরিবেশ নেই, এদের উপর অত্যাচার হচ্ছে, মা বোনের উপর সম্মান মর্যাদা ইত্যাদি দিচ্ছেন না এবং যা খুশি তা করছেন। এখানে মন্ডলের রাজত্ব চলছে, মন্ডলের নির্দেশে সব করতে হবে। এ কেমন কথা? এরা মহিলা, এরা কাজ করে সমাজের সমস্ত কাজ তাদেরকে দিয়ে করায়। সরকারি যখনই কোনো কাজের দরকার লাগে শুধু অঙ্গনওয়াড়ি না, সব কাজ করায়, কিন্তু পয়সা দেয় না এবং মাসে আনতে তারা ঠিক মতো টাকাটাও পায় না। এবং কিছু বলতে গেলে ছাঁটাই, কিছু বলতে গেলে ছাঁটাই। হাইকোর্টও বলে দিয়েছে ছাঁটাই করা যাবে না এবং হাইকোর্টের নির্দেশে 48 জন পুনর্বহাল হয়েছে হাইকোর্টের নির্দেশে। তারপরে তারা এখানে পড়ছে। এই যে প্রশাসনে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কমিটির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা, এটার বিরুদ্ধে প্রতিবাদ জানার জন্য সারা রাজ্যের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার যারা রিটায়ারমেন্টে গেছেন তারাও এসছেন, যারা কাজ করেন তারাও এসছেন। তাদের এই দাবিগুলো নিয়ে আমরা আজকে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে যাচ্ছি। হয় পূরণ করবে, নতুবা আমরা আমাদের রাস্তায় থাকবো এবং আন্দোলন গড়ে তুলবো, এটা আমাদের সিদ্ধান্ত।